মঙ্গলবার ২১শে জানুয়ারি বাংলাদেশে হাইকমিশনে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান এবং তার সহধর্মিণী পেন্ডেরা চৌধুরী ক্রিকেটারদের অভ্যর্থনা জানান। তো তারা কি কি বললেন চলুন দেখিনি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশের দলকে ১৮ জন ক্রিকেটার ছাড়াও সংবর্ধনায় উপস্থিত ছিলেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন সহ কোচিং স্টাফের সদস্যবৃন্দ, মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন জনাব সৈয়দ আরজি এবং বাংলাদেশের হাইকমিশনের কর্তাদের সহধর্মিণীরা। তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্যে হাইকমিশনার বললেন, ক্রিকেট বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে এবং বাংলাদেশের সঙ্গে অন্য দেশের সেতুবন্ধের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রেখে চলেছে। এ সময় তিনি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তরুণ সমাজের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন এবং এর মধ্য দিয়ে জন্ম নেওয়ায় নতুন বাংলাদেশের আগ্রযাত্রায় তরুণীদের অধিক ভূমিকা রাখার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ক্রীড়া ক্ষেত্রে বিশেষত মেয়েদের অংশগ্রহণের বৃদ্ধি করতে নানা উদ্যোগ নিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন, যা আন্তর্জাতিক পরিমগুলো বাংলাদেশের ব্যান্ডিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন। মালয়েশিয়ায় বাংলাদেশি খেলোয়াড়দের সফল অংশগ্রহণের এ দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এছাড়া বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের সাফল্য কামনা করেন তিনি। একসময় ক্রিকেট দলের ক্যাপ্টেনের সুমাইয়া ও বোর্ডের উদ্বোধন কর্মকর্তারা বক্তব্য প্রদান করেন। এছাড়া নারী ক্রিকেটারদের সামান্যে সংবর্ধনের আয়োজনের জন্য তারা হাইকমিশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।